শেয়ার করবো। তো এখন আমরা চলে এসেছি তারকেশ্বর বাবার মন্দিরে, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। মাছটা আছে আর একটা তো আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি। তো আমাদের হট করে এক বা পান্ডাও বলেছে, বা যেখানে পুজো করে পণ্ডিতজি সেও বলেছে কি ভেতরে ফোন অ্যালাউ নেই। তো আমি তো একদম বাবার ভেতরে, মন্দিরের ভেতরে তো আমি আর নিয়ে যাইনি, আমি বাইরেটা একটু শ্যুট করেছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তো পুরোভাবেই দেখবে, ভালো করে দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট করো আর ফলো করে দিও, ভালোবাসা দিও, এটুকুনি আমরা চাই, আমি তো চাই বিশেষ করে। ঠিক আছে, তো দেখতে থাকো। তো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, তো করার পরেই দুধপুকুর পাশে, দুধপুকুর আমরা দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি সব ডালা ফালা নিতে হবে, জল নিতে হবে, নিয়ে যাও। কিন্তু কি বলবো, ভীষণভাবে এখানে ব্যবসা, যাই নিতে যাও না কেন ওদের সব হাইফাই। আর এখানে সবাই এরা ফটোশ্যুট করছিলো, তো সেই সময় আমি একটু ভিডিও করে নিলাম। তো চলো, পুজো দেওয়া কমপ্লিট, তো এখন যাবো। তো সবাই সেলফি নিচ্ছে, দেখলাম জীবনে প্রথম এসছে, তো আছে এই লাইফটা দেখে নাও কী অবস্থা। এখানে সব কিছুই ব্যবসা। চলো আবার পরে দেখা হচ্ছে, বাড়ি গিয়ে এখন ডাইরেক্ট বাড়ি গিয়ে মাকে বাড়িতে মানে ভিডিও করতে পারি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। বলেছিলাম একবারে বাড়িতে গিয়ে দেখা হবে। তো তারপর বেরিয়ে দেখি, মন্দিরের বাইরে বেরিয়ে দেখি, তো মন্দির খুব মানে পাশাপাশি দোকানগুলো খুব সুন্দর, অনেক জিনিস পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, জিনিস পাওয়া যায়, কিন্তু আমাদের এখানকার থেকে ওখানে হাই রেট। আমাদের এখানে একটা মানে ব্রেসলেট ফেসলেট যাই নিই না কেন 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, কিন্তু ওখানে এতই দাম বেশি, মানে কী বলবো, হাত তো দিতে পারলাম না। একটা ঠাকুর কিনতে গেলাম, সেও অনেক দাম, সেই কারণে নিতে পারিনি। তো জাস্ট দেখে ঘুরে ফিরে আমরা আমাদের বাড়ি আসার পথে আমরা এগিয়ে চলে আসছি। কি করবো, ওখানে কিছু জিনিস নেওয়াই যাবে না, এমন পরিস্থিতি আছে। ওরা সব আছে, আমরা আছি, আমার মাসিমা আছে, তো মোটামুটি সবই ঠিক আছে। বাবা মন্দিরে গিয়ে বাবাকে ভালোভাবে দর্শন করেছি, কিন্তু খুবই ব্যবসার জায়গা, আর কিছু বলার নেই। এখানে জানি আমি মানে আমার ইয়েতে কমেন্ট, বাজে বাজে কমেন্ট আসবে, কিন্তু কিছু করার নেই। তো যেটা সত্যি সেটা আমি বলতে ভালোবাসি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। ভিতরে বাবার দর্শন করে তো চলে এলাম, মায়েরও দর্শন করে নিলাম। খুব ভালো লাগলো আমার, কারণ আমি তো আমার জান মা। তো যাই হোক, এটা জানি বলতে পারো, কারণ আমি মাকে ছাড়া আর কিছু চিনি না। তো যাই হোক, এখানে খুবই ব্যবসা, মানে পুজো দিতে গেলে মিনিমাম 5 থেকে 6 হাজার টাকা নিয়ে আসতে হবে, তবে তোমার স্বপ্ন পূর্ণ হবে কি তারকেশ্বর এসে। কারণ এখানে যা মানে পান্ডারা দালালি শুরু করে দিয়েছে, সরি কিছু মনে করবেন না, কারণ ওদেরও পেট আছে আমরা জানি, কিন্তু এইভাবে মানে মানুষকে মানে এখানে ধরো সবাই তো আর ভিআইপি লোকেরা যায় না। তো তোমরাই বুঝবে কি, সবাই ভিআইপি যায় না, কিছু কিছু গরিব মানুষদেরও ইচ্ছা হয় কি বাবার মাথায় জল ঢালতে যায়। তো কি বলো, তোমরাই বলো আমাকে, কি আমি কি খারাপ কথাটা বলেছি? কারণ এখানে যা ব্যবসা, এইভাবে চলা যায় না। আর এখানে দেখো র্যালি হচ্ছে, তো কিসের র্যালি আমি বুঝতে পারিনি ফার্স্টে, তারপরে দেখছি না মায়ের শোভাযাত্রা যাচ্ছে, তো আমার খুব ভালো লেগেছে। তো শোভাযাত্রা তোমরা দেখতে থাকো আর আমার কথাটাও শুনতে লাগো। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট প্লিজ করবে, ফলো করবে আর শেয়ার করবে আর সাবস্ক্রাইবার করে দেবে। তো যাই হোক, মানে এখানে যা পান্ডারা শুরু করে দিয়েছে, 2 দিন পরে জানি না কেউ বাবার মাথায় জল ঢালতে যাবে কিনা। মানে এখানে সব তখন বড় লোকেরাই যাবে, গরিবরা আর যাবে না, কারণ ওখানে মিনিমাম অনেক টাকা নিয়ে তারপরেই যেতে হবে পুজো করতে। কারণ যা শুরু করেছে, মানে আমাদের তো কি বলবো, গাড়ি থেকে মানে চাঁদা দূর করে মানে নামিয়ে নেওয়ার মতন অবস্থায় করেছিল। কি বলবো, কি অবস্থা এখানকার, পরিস্থিতি খুবই খারাপ। মানে আগের মতন তারকেশ্বর আর নেই। আমি তো কোনোদিনও যাইনি, এই লাইভে প্রথম যাচ্ছি, মানে প্রথম গিয়েছি। তো তারপরে যা পরিস্থিতি দেখলাম, আমি তো জানি কি আমাকে সবাই ইয়ে করবে।